আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত ভিডিওগুলোতে আমি আপনাদেরকে কিছু পর্বের মাধ্যমে কায়দা শিখিয়েছিলাম। আজকের এই ভিডিওটি হচ্ছে আমপারা ক্লাসের প্রথম পর্ব। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে শুদ্ধ করে আরবি পড়তে হয়। বানান করে করে শিখাবো। সো আপনি যদি রিডিং পড়া শিখতে চান তাহলে ভিডিওটি স্কিপ করে দেখবেন না। ভিডিওটি স্কিপ করে দেখলে হয়তো কিছু বুঝতে পারবেন না। আর আপনি যদি ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখেন তাহলে আশা করি ইনশাআল্লাহ আপনি কিছু শিখতে পারবেন। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আমরা বিসমিল্লাহ দিয়ে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাসিনজের বিস মিম লামজের মিল বিসমিল লাম খাদল্লা বিসমিল্লাহ হারজের হির রহাদর রহ বিসমিল্লাহির রহ মিম খাদর মা নুন রজের নির রজর মানির র হায়াজের হি মিম জের মি মানির রহিমি। এখানে ওয়াকফ করলে হিম হয়ে যাবে। এখানে কেন হিম হবে সেটা আমি বলতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে দেখেন মদের হরফ রয়েছে, জেরের বাম পাশে জসমালাইয়া। আপনি যদি কায়দা না জেনে থাকেন তাহলে অবশ্যই কায়দা দেখে নেবেন। আমার চ্যানেলে অলরেডি কায়দা ভিডিও আপলোড করা রয়েছে, আপনি চাইলে প্লে লিস্টে গিয়ে দেখতে পারেন। এখানে মদের হরফ রয়েছে, আমরা জানি মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে 3 আলিফ টানিয়ে পড়তে হয়। এখানে মদের হরফ দেখেন জেরের বাম পাশে জজম আলাইয়া। মদের হরফ তার পরের হরফে আমরা ওয়াকফ করেছি। এখানে হিম 3 আলিফ টান হবে এবং লাস্টিকার হরফে যেহেতু জের আছে, জের থাক জবর থাক পেশ থাক সেখানে সাকিন হয়ে যাবে। তাহলে হামজালাম আল হামিম হাম আল হাম দাল পেশ দু আলহামদু লাম লাম যে লিল লাম খাদল্লা লিল্লাহ হাজেহি আলহামদুলিল্লাহি। বেশিরভাগ লোকজনই বলে যে আলহামদুলিল্লাহি। আলহামদুলিল্লাহি বললে হয়ে যাবে অর্থ চেঞ্জ এবং অর্থ হবে সমস্ত চিরাখাতা অর্থাৎ ময়লা আবর্জনা আল্লাহ তাআলার জন্য। আমরা শুদ্ধ করে আরবি পড়া শিখব। দেখেন আলহামদুলিল্লাহ এটা আমাদেরকে বলতে হবে। আলহামদুলিল্লাহি রবাদ রব্বা লামজের বিল রব্বিল আইন খারাদর আলামজুল্লাহ আলা মিম ইয়াজের মি নুন জওয়ান্না আলামিনা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। মধ্যে আরজি বিষয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা রয়েছে, কেননা সবগুলো আয়াতের শেষে মধ্যে আরজি কায়দা রয়েছে। আপনি যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন, তাহলে এগুলো বুঝতে সহজ হবে। তারপর দেখেন আর রহ, এখানে কিন্তু জবর নেই। যখন আয়াতের প্রথমে জবর থাকবে না, আলিফ লাম থাকবে কিন্তু জবর থাকবে না, তখন আমরা সেখানে আলিফের জবর ধরে নেব, তাহলে হামজা জবর আ হবে। তাহলে দেখেন হামজার জবর আর, রহ জবর রহ, আর রহ মিম খাদর মা, আর রহ মা নুন রজে নির রজর র, নির র হায়ে হি মিম জিরমি হিমি আর রহমানির রহিমি। এখানেও মধ্যে আরজি হবে, কেননা দেখেন জেরের বাম পাশে জজমালা ইয়া, আর জেরের বাম পাশে জজমালা ইয়া থাকলে আমরা জানি মদের হরফ। মদের হরফ হলে এমনিতে 1 আলিফ টানতে হয়, কিন্তু ওয়াকফ করার সময় সেটা 3 আলিফ টানতে হয় এবং ওয়াকফ করলে যে কোনো হরফ লাস্টিকের হরফে জজম হয়ে যায়। আর রহমানির রহিম 3 আলিফ টানতে হবে। মিম খাদর মা লাম জিল্লি মালিক কাবজে কি মালিকি, ইয়া ওয়াজর ইয়াও মিম দাল যে মিদ দাল ইয়াজে দি মিদ্দি নুন জিন্নি মিদ্দিনি। এখানেও দেখেন জেরের বাম পাশে জজমালা ইয়া, এটা হলো মদের হরফ। ঠিক আছে, তাহলে মদের হরফের বামের হরফে যদি ওয়াকফ করা হয় তাহলে সেখানে 3 আলিফ টানতে হবে।
সো মালিক ইয়াউমিদ্দিন। সো মদের হরফ তিনটি বলে দিই আমি। দেখেন, জবরের বাম পাশে খালি আলিফ, একটা হলো জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। সো এখানে দেখেন জেরের বাম পাশে জজমালা ইয়া আছে, তো সেই কারণে এটা মদের হরফ। তাহলে মদের হরফের পরে যেহেতু আমরা এখানে ওয়াকফ করেছি, তো সেই কারণে এখানে তিন আলিফ টানতে হবে। হামজা ইয়াজের ইয়া আলিফ জবর ইয়া, ইয়া কাবজর কা, ইয়া কা, নুন আইন জো না বা পেশবু, না আবু দাল পেশদু, না বুদু, ইয়া কা না বুদু, ওয়াও জবর ওয়া, হামজা ইয়াজের ই, ওয়া ইয়া আলিফ জবর ইয়া, ওয়া ইয়া কাবজর কা, ওয়া ইয়া কা, নুন সিন জো নাস্তা জরতা, নাস্তা আইন ইয়াজের ই, নুন পেশনু, নাস্তা আইনু, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সো এখানেও মদের হরফ। সো মদের হরফের বামের হরফ ওয়াকফ করলে তিন আলিফ টানতে হয়, সেটাকে আমরা মধ্যে আরজি বলি। হামজা হাজির ইহ দাল জিদ্দি, ইহদি নুন সজ্জ নাস সজ্জে সুই, ইহদিনাস সিরা আলিফ জর র, ইহদিনাস সিরাতাল লাম জর তল, ইহদিনাস সিরাতাল, মিম সিন পেশ মুস্তা জর তা, মুস্তা ওয়াফিয়া কিম মিম জর মা, মুস্তাকিমা। এখানেও মধ্যে আরজি। দেখেন জেরের বাম পাশে জজমালা ইয়া, এটা হলো মদের হরফ। সো মদের হরফের বামের হরফে ওয়াকফ করলে সেটা হয় মধ্যে আরজি, এবং মধ্যে আরজি হলে আমাদেরকে তিন আলিফ টানতে হয়। তাহলে দেখেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সজ্জে সির আলিফ জর র, সিরাতাল লাম জর তল লাম জর লা, তল্লা, সিরাতাল যাল ইয়া জি নুন জর না, সিরাতাল লাযিনা, হামজা নুন জর আন, আইন মিম জর আম, আনআমতা জর তা, আনআমতা, আইন জর আ, লাম ইয়া জর লাই, আলাইহা মিম জর হিম, আলাইহিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। এখানে কিন্তু মদের হরফ নেই, কারণ দেখেন জেরের বাম পাশে থাকতে হবে জজমালা ইয়া, কিন্তু এখানে মিম রয়েছে। সো এখানে আলাইহিম এরকমই হবে। তারপরে দেখেন গয় নিয়ে জোর গয় রলাম জোর রিল, গয় রিল, মিম গয় জোর মাগ, জদ ওয়াফি জু, মাগ বু বাজের বি, আইন জোর আলাম ইয়া জোর লাই, আলাইহা মিম জোর হিম, আলাইহিম, গয়রিল মাগবুবি আলাইহিম, ওয়াও জোর ওয়া, লাম দদ জলাত, ওয়ালাত, বদ লাম দদ বল, লাম ইয়াজি লি নুন জোর না, ওয়ালাত দলিনা। এখানে ওয়াকফ করলে হবে ওয়ালাত দলিন। সো এখানে টান হবে, তারপরে লামিক ধরবে। সো এটা হলো একটা কায়দা। এটা কায়দা হচ্ছিল মদ্দে লাজিম কালমি মুসাক্কাল। সো দেখেন বদ লাম দল, লাম ইয়াদি লি নুন জবর না, লিনা। সো এখানে দেখেন মদের হরফ, জেরের বাম পাশে জজমালা ইয়া। সো জেরের বাম পাশে জজমালা ইয়া থাকলে সেটা মদের হরফ, এবং মদের হরফের বামে যদি ওয়াকফ করা হয়, অর্থাৎ বামের হরফে ওয়াকফ করতে হয়, সো তাহলে সেখানে তিন আলিফ টানতে হবে। আশা করি মনে থাকবে। তাহলে এখানে তিন আলিফ টান হবে। দেখেন ওয়ালাদ্দল্লিন, তারপরে আমরা সকলেই বলি আমিন। সো এটা এখানে নেই। এখানে কিন্তু আমরা টানবো, মানে চার আলিফ টানবো, তারপরে লামেক ধরবো। সো আশা করি বুঝতে পারছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين।
আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনি যদি আরবি শিখতে আগ্রহী হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটি অন করে দিবেন। তাহলে আমি ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। সো ভিডিওর বিষয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে বলে যাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।